আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। রিথি বেশ কয়েকদিন ধরেই বলছিল যে সে হোয়াইট পাস্তা খাবে, তো আজকে আমি হোয়াইট পাস্তায় রান্না করছি। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমেই আমি পাস্তাগুলো একটু লবণ দিয়ে আর একটু তেল দিয়ে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি 7 থেকে 8 মিনিটের মতো। তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি মুরগির যে একদম সলিড যে মাংসটা আছে সেটা আমি সয়া সস, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সেটা এখন আমি ভেজে নিচ্ছি, একটু তাড়া জালে ভেজে নিতে হবে। আর আমার ফ্রোজেন করে রাখা ক্যাপসিকাম লাল আর সবুজ সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নিব। ভেজে এটা আমি নামিয়ে রাখবো। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে নিব। বাটারটা যখন গলে যাবে তখন এটার মধ্যে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। তো ময়দাটা আবার একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য তো আমি এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি মানে দুধ ইউজ করব এটার মধ্যে। তো দুধটা আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। তো আমি এই মানে ভাজা ময়দার মধ্যে দুধ দিব। দিয়ে কিন্তু আমি সাথে সাথে নাড়তে থাকবো। এটা অনবরত নাড়তে হবে, না হলে এটা জমাট বেঁধে যাবে। তার জন্য আমি এটা নাড়তেই থাকবো। আর এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু আমার মাংস যেটা আমি ভেজেছি ওটার মধ্যে লবণ দেওয়া আছে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিব গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিব। এটার মধ্যে আমি সামান্য চিনিও ইউজ করব এটা স্বাদের জন্য। তারপরে আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব। আমার এই যে যে হোয়াইট যে সস যেটা আর কি সেটা আমার তৈরি করা হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন সুন্দর করে দিয়ে এটা আমি মিক্সড করে নিব। এটা কিন্তু আমি নাড়তেই থাকবো, কারণ এটা নাড়াটা বন্ধ করলে জমাট বেঁধে যাবে, তাই আমি এটা অনবরত নাড়তে থাকবো। তারপরে আমি যে পাস্তাটা ভাপ দিয়ে রেখেছিলাম সেই পাস্তাটা এখন দিয়ে দিব। দিয়ে আমি নাড়তে থাকবো। এটা নাড়তে নাড়তেই হয়ে যাবে আমার পাস্তা রান্না করা। যে লবণটা একটু কম হয়েছিল আর ঝালটা একটু বেশি খাবো, তার জন্য আমি আরেকটু চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি দেখলাম যে এখন একদম পারফেক্ট আমার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিজ। এখানে আমি মোজারেলা চিজটা নিয়েছিলাম। চিজটা আমি এইভাবে করে কেটে নিয়েছি। তারপরে আমি উপর দিয়ে এটা ছিটিয়ে দিব। দেওয়ার পরে এটা আমি নাড়া দিব। নাড়া দিয়ে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, জাস্ট একটু উলট পালট করে এটা আমি নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেল আমার হোয়াইট পাস্তা রান্না। এই পাস্তাটা রিথি এত পছন্দ করে, সে মানে 2-1 দিন যাবে তারপরে সে বলবে আম্মু পাস্তা রান্না করো। সে মানে আমার পাগল করে দেয় পাস্তা রান্না মানে করার জন্য। তো এই যে আমি আজকে রান্না করে ফেললাম। রান্না করার সাথে সাথে সে একদম খাওয়া শুরু করে দিয়েছে। তার মানে একদম তর সহ্য হচ্ছিল না, এরকম একটা ভাব। তো এই যে রান্না করে দিলাম। বাচ্চাদের আবদার তো আসলে রাখতেই হয়, ওরা যেটা পছন্দ করে, ওরা যেটা খেতে চায় সেটা আসলে আমি দেওয়ার চেষ্টা করি। আমার মতো সব মায়েরাই দেওয়ার চেষ্টা করে।